I'll see it through. আন্তর্জাতিক টেলিভিশন জগতে নেমে এসেছে শোকের ছায়া। জনপ্রিয় ইসরায়েলি গুপ্তচর সিরিজ তেহরানের সহ-নির্মাতা প্রযোজক ডানা ইডেনকে গ্রিসের রাজধানী এথেন্সের একটি হোটেল কক্ষ থেকে মৃত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। 52 বছর বয়সী এই প্রযোজকের মরদেহ পাওয়া যায় শহরের কেন্দ্রস্থল সিনতাগমা স্কোয়ারের কাছে তার হোটেল রুমে। এ ব্যাপারে গ্রিক পুলিশ জানিয়েছে ঘটনাটির তদন্ত চলছে এবং প্রাথমিকভাবে নজরদারি ফুটেজ ও অন্যান্য আলামত থেকে আত্মহত্যার ইঙ্গিত মিলেছে। বর্তমানে ময়না তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। চতুর্থ মৌসুমের শুটিংয়ের কাজেই চলতি মাসের শুরুতে এথেন্সে পৌঁছেছিলেন ইডেন। বিশ্বজুড়ে জনপ্রিয় এই সিরিজটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম অ্যাপল টিভিতে সম্প্রচারিত হয়। ইরানের রাজধানীতে গোপনে কাজ করা এক মোসাদ এজেন্টকে কেন্দ্র করে নির্মিত এই সিরিজটি প্রথম 3 মৌসুমেই বিপুলভাবে দর্শকপ্রিয়তা পায়। এমনকি 2021 সালে আন্তর্জাতিক এমি পুরস্কারও জেতেন এই প্রযোজনা। তবে 2023 সালের 7 অক্টোবরের সংঘাতের পর সিরিজটির নতুন মৌসুমের কাজ বিলম্বিত হয়েছিল। তবে জানা গেছে সম্প্রতি আবার শুটিং শুরুর প্রস্তুতি চলছিল। ডানা ইডেন দীর্ঘদিন ধরে কাজ করেছেন প্রযোজক শুলা স্পিগেলের সঙ্গে। তাদের যৌথ প্রযোজনা প্রতিষ্ঠান থেকেই তৈরি হয়েছে একাধিক সফল সিরিজ, যার মধ্যে সবচেয়ে আলোচিত ছিল তেহরান। ইসরায়েলের সংস্কৃতি মন্ত্রী মিকি জোহর সামাজিক মাধ্যমে তাকে ইসরায়েলি টেলিভিশন শিল্পের অন্যতম প্রভাবশালী প্রযোজক হিসেবে উল্লেখ করে শোক বার্তা জানিয়েছেন। তার হঠাৎ এই মৃত্যুতে আন্তর্জাতিক টেলিভিশন অঙ্গনে একই সাথে তৈরি হয়েছে গভীর শোক আর প্রশ্ন। সিরিজের গল্পে ছিল গুপ্তচর বৃত্তি আর রহস্য, কিন্তু নির্মাতার বাস্তব জীবনের শেষ অধ্যায়ও যেন ঘিরে রইল অনিশ্চয়তায়। জয়া হাসান, NPB।